আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আপনাদেরকে যে এই পর্যটন কেন্দ্রটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে কালমেঘা। এটা হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে একটু দূরে। বেসিক্যালি কালমেঘা হচ্ছে একটা ইউনিয়নের নাম এবং এই ইউনিয়নের নাম ধরেই জায়গাটির নাম হয়েছে কালমেঘা পর্যটন কেন্দ্র। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ট্রলার আছে এবং হয়তো আপনারা জানেন, আমার অন্যান্য ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে এখানকার বেশিরভাগ মানুষের কর্ম জীবীরা যেই পেশার সাথে জড়িত সেটা হচ্ছে মৎস্য পেশার সাথে, মৎস্যজীবী। তারা সবাই হচ্ছে মৎস্যজীবী এবং এখানে এটাই হচ্ছে তাদের মূল পেশা। আর এই জায়গাটার মূল যে সৌন্দর্য সেটা হচ্ছে এখানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু বেড়িবাঁধ দেওয়া আছে বা ব্লক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সামনে। আর এটা হচ্ছে বিষখালী নদী। এই বিষখালী নদীর পাড়ে যে নৈসর্গিক সৌন্দর্য, মানে এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং এই সৌন্দর্যটা উপভোগ করতে আজকে আমরা চলে আসছি এই কালমেঘা পর্যটন এলাকায়। এবং এখানে আমার সাথে আরও একজন আছেন স্থানীয়, উনিও আমার সাথে কিছুক্ষণ পরেই হয়তো কিছু তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ হচ্ছে আমি আসলে এখানে যেহেতু নতুন, আমার কাছে অনেক বেশি তথ্য আছে, বিষয়টি তা নয়, কিন্তু আমি চেষ্টা করব যে আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাতে। আর এখন একটু মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার সময়, অর্থাৎ বিকেলটা আমরা আসলে ধরতে পারিনি। এজন্য যে অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা, মানে এটাকে আমরা যদি একটু আলো পেতাম, একটু সূর্যে দেখা পেতাম বা একটু যদি আগে আসতে পারতাম তাহলে আরও সুন্দর করে আমরা আপনাদেরকে দেখাতে পারতাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এই ব্লকগুলো বিভিন্ন কালার দেওয়া আছে এবং চাইলে এখানে বসে সময় কাটানো যায়। এবং কিছু টং দোকানের মতো আছে। এই টং দোকানগুলোতে সম্ভবত চটপটি, ফুচকা বা হচ্ছে চা, এই খাবারগুলো এখান থেকে নেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি যে বিষখালী নদীর পাড়ে এই পর্যটন এলাকাতে ক্রিকেট খেলা হচ্ছে। আর এই খেলাটা আমি খুবই পছন্দ করি। ইনফ্যাক্ট আমি সুযোগ পেলেই খেলি, কিন্তু এখন আসলে খেলবো না, কারণ লাস্ট কয়েকবার এক্সপেরিয়েন্স খারাপ। ফিটনেস না থাকার কারণে খেলতে গিয়ে আমি ইনজুরি হয়ে যাই। সো এই ইনজুরি থেকে বাঁচার জন্যই আমি কিন্তু এখন আর এই ক্রিকেট ব্যাট খুব একটা ধরি না। এনিওয়ে, আমরা যে জায়গাটা পার করছি এটাকে বলা হয় ব্লক, রাইট? ব্লক। এবং এই ব্লকটা দেখেন যে বিভিন্ন কালার দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে রেখেছে, যাতে করে এখানে এই পর্যটন এলাকায় যারা আসবে তারা যাতে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে। এই জায়গার আগে একটা নাম ছিল, কি ছিল জায়গাটার নাম? কালমেঘা টুলু পয়েন্ট। কালমেঘা টুলু পয়েন্ট, ওকে। সো এটা টুলু পয়েন্ট নামে আগে এই জায়গাটাকে মানুষ চিনলেও এখন কালমেঘা পর্যটন কেন্দ্র নামেই চেনে। এই হচ্ছে কালমেঘা পর্যটন কেন্দ্রের যে সৌন্দর্য, যেটা আমরা একদম শেষ বিকেলে সন্ধ্যা ঠিক আগে আগে আসছি এবং একটু ঘুরে দেখছি জায়গাটা কেমন। আর আমি অন্যান্য ভিডিওতেও আপনাদেরকে যে কথাটি বলি সেটা হচ্ছে যে লাইভ ভয়েস দিয়ে থাকি, আর হচ্ছে কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কালার কম্বিনেশন ইউজ করে আমি ন্যাচারাল সিনারিওকে আসলে অতিরঞ্জিত করতে পছন্দ করি না। অ্যাজ ইট ইজ ভিডিওগুলো রাখি যাতে করে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি জায়গাটার সৌন্দর্য কীরকম। এখানে এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছি, এই সেম ব্লক আমি বলেশ্বর নদীতেও আমি দেখেছিলাম। সেটা হচ্ছে শরণখোলা রায়েন্দা। এবং সেখানেও দেখেছি যে বিকেলের দিকে সেখানকার মানুষজন ঘুরতে আসে, বেড়াতে আসে, কারণ এখানে এই হচ্ছে নদী, একদম নদীর পাড় ধরে এখানে যে সুন্দর করে ব্লকটি দিয়েছে, এটাই মূলত মনোমুগ্ধকর। মানুষজন এসে এখানে সময় অতিবাহিত করে। আর আমরা যেহেতু একটু লেট করে আসছি, হয়তো অনেকে ঘুরে চলেও গেছে, আমরা কিছুটা পথ হাঁটবো, হেঁটে এই পর্যটন কেন্দ্রটা আমরা ঘুরে দেখব। আচ্ছা, আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে রাখি, যদি আপনারা এইখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন। আমার সাথেই আমার এক ছোটো ভাই আছে সালমান, উনি আপনাদেরকে বলতে পারবে যে এখানে যদি আপনি অটো রিজার্ভ করে আসেন, আসা যাওয়াতে কীরকম খরচ পড়বে এবং কতটা সময় লাগতে পারে, আর দিনের কোন সময়টা আসলে সব থেকে ভালো ভিউটা আপনি পাবেন। সালমান, যদি আপনি একটু বলতেন। এখানে কালমেঘা বাজারে আসার পর যে কোনো একটা অটোতে বা যে কোনো গাড়িতে, বাইকে বললেই তারা, কালমেঘা ব্লক বললেই তারা এখানে নিয়ে আসবে।
এখানে হয়তো সর্বোচ্চ আপনার ভাড়া কালমেঘা থেকে 20 টাকা নিতে পারে, তার বেশি হয়তো নিবে না। আর কেউ যদি রিজার্ভ করে আসে? রিজার্ভ করে আসলে যে কতক্ষণ সময় থাকবে তার উপর তার উপর নির্ভর করবে। আচ্ছা, এটা দিনের কোন সময় আসলে এটার যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কোন সময়টা সব থেকে বেশি ভালো উপভোগ করা যায়? অতি সকালে আচ্ছা। সূর্য ওঠার সময় এবং বিকালে সূর্য ওঠার সময় এটা অনেক ভালো দেখা যায়। ওকে, থ্যাংক ইউ আপনাকে। এবং আমরা কিন্তু সূর্য উদয়ের সময় না, বরং সূর্য অস্তের সময় আসছি। আর আমরা আরেকটু আগে আসলে হয়তো সূর্য অস্তটা দেখাতে পারতাম। এটা কিন্তু অনেক উঁচু জায়গা, মানে বেসিক্যালি এটা যেহেতু একটা বাঁধ, সো এটা অনেক উঁচু। এবং এই নিচুতে যদি দেখায়, এখানেও কিন্তু শস্য ক্ষেত দেখতে পাচ্ছি। হ্যাঁ, শস্য ক্ষেত দেখতে পাচ্ছি। এবং এখানেও কিন্তু অনেক মানুষ কৃষিকাজের সাথে জড়িত। এবং ওখানে আমরা ধান দেখতে পাচ্ছি, এখানে সবজি ক্ষেত দেখতে পাচ্ছি। কিন্তু এইখানকার মানুষ বেশিরভাগই আসলে তারা মৎস্যজীবী বা এই পেশার সাথে জড়িত। এবং রাইট, তারা জেলে পেশার সাথে জড়িত। এবং অধিকাংশ মানুষের নিজস্ব ট্রলার আছে, এই ট্রলারগুলো নিয়ে তারা নদীতে যায়। এবং কখনো কখনো কিন্তু বঙ্গোপসাগরেও চলে যায়, যে ট্রলারগুলো একটু বড় সাইজের, সেগুলো নিয়ে তারা সমুদ্রেও চলে যায়। এবং সারা রাত মাছ ধরার পরে তারা আবার ভোরের দিকে চলে আসে। আচ্ছা, আমাকে একটু আরেকটা তথ্য দেবেন সালমান। সেটা হচ্ছে এই যে সারা রাত তারা যে এই মাছগুলো ধরছে, এটা ভোরবেলায় এই পাথরঘাটার কোন জায়গায় তারা পাইকারি বাজারটা কোথায় কোথায় বিক্রি করে? বর্তমানে এদিকে এই সামনে এইখানেই বর্তমানে মাছের আড়ত আছে। এখানেই? হ্যাঁ, এইখানে সামনে আড়ত আছে মাছের। এই এখানে মাছ ধরে নিয়ে তারা এখানে বিক্রি করে এবং বরফ দিয়ে সংরক্ষণ করে রাখে অথবা ফ্রিজে সংরক্ষণ করে রাখে। এবং মানুষের বিভিন্ন প্রান্তেও এখান থেকে পাঠায়, রাইট? এখান থেকে পাঠায়, এখান থেকে বিএফডিসি আছে, বিএফডিসি পাঠায় এখান থেকে মাছ। বিএফডিসি? হ্যাঁ, বিএফডিসি। বিএফডিসি মানে জানো কি? আচ্ছা, এইটা কিন্তু আমরা বললাম না। বিএফডিসি মানে একটু আপনারা নিজেরা একটু জেনে নিন যে এটার মানে কি। হ্যাঁ, বাট এইটা আমরা জানতে পারলাম যে পাইকারি বাজারটা এখানে এখানে কি মানে খুচরাও বিক্রি করে, রাইট? ওকে, সো এখানে যে মাছগুলো ধরা হয় সেগুলো এখানে খুচরা বিক্রি করে, আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে কিন্তু পাঠানো হয়। এনিওয়ে, ব্লগটা আমি খুব বেশি বড় করব না। আবারও সামনে দেখতে পাচ্ছি ক্রিকেট খেলা হচ্ছে। তো এই সময় আসলে ক্রিকেট খেলা এইটা মানে মোক্ষম সময়, কারণ হচ্ছে এখন শীতের সময়, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং মাঠ ভেজারও সম্ভাবনা নেই। যদিও খুব ভোরে আসলে অবশ্য একটু কুয়াশায় ভেজা থাকে। আর আমরা হয়তো খুব বেশি দূর যাব না, আপনাদেরকে আরেকটু তথ্য দিই। আমি একটু সালমানকে বলবো, সালমান, ওই পাশে আমরা যে চরটা বা গাছ দেখতে পাচ্ছি বনের মতো, ওটার জায়গাটার নাম কি? আচ্ছা, ওইটার নাম জানা নেই, আমরা একজনের কাছে জিজ্ঞেস করি। সামনে একজন আসছে, একটু তাকে জিজ্ঞেস করি। ভাই, একটু কথা বলবো আপনার সাথে। আমার সময় নাই, বাড়ি যাওয়ার। আপনি বাড়ি যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওনার ব্যস্ততা আছে এবং উনি সময় দিতে পারলো না। এনিওয়ে, ওই জায়গাটার যে নামটা কি সেটা আমি আসলে ঠিক জানি না। এবং যিনি আছেন আমার সাথে উনি আসলে কনফার্ম না বলে উনি বলছেন না সালমান আছে। আরেকজন প্রচণ্ড ব্যস্ত, বাড়ি যেতে হবে সাইকেল নিয়ে, মোটামুটি একটা ভোদর দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটি শেষ করছি। যারা এই রকম নদী এবং নদীর পাশে সময় কাটাতে চান, বা এখানকার যে মাছ ধরার যে একটা কালচার, একটা কৃষ্টি, এই কালচারটা যারা দেখতে চান, তাদের সাথে কথা বলতে চান, বা যারা তাদের জীবন নিয়ে কাজ করতে চান, স্টোরি লিখতে চান, কাভার করতে চান, তারা কিন্তু আসতে পারেন। আর এই বিষখালী নদী, আমি দেখছি যে পাথরঘাটার অধিকাংশ হচ্ছে বিষখালী নদী, রাইট? বিষখালী নদী এবং বলেশ্বর আর হচ্ছে হলো পায়রা। এছাড়াও কি আর কোনো নদী আছে? না, আপাতত তিন কুলে এই পাথরঘাটার তিন দিকে এই নদী, এই নদী, রাইট। তো যাই হোক, আমি মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা গিয়ে দেখেন যে পাথরঘাটার যে দর্শনীয় স্থানগুলো আছে, অলমোস্ট সবগুলো কভার করছি। এবং আপনাদের জন্য দিনের বিভিন্ন সময় বের করে এই ভ্লগগুলো করছি, যাতে করে আপনারা এই ভিডিওগুলো দেখে এই পর্যটন এলাকা সম্পর্কে বা পর্যটনের স্থান সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এবং বাংলাদেশের এই পর্যটন শিল্পকে, এই সম্ভাবনাকে আরও বেশি কাজে লাগাতে পারি এবং কাজে লাগাতে পারেন যারা পর্যটন শিল্পের সাথে জড়িত, যারা ট্যুরিজমের সাথে জড়িত। তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে বাংলাদেশের যে সম্ভাবনাময় যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে আমরা কিভাবে প্রমোট করতে পারি। ইনফ্যাক্ট এটাও খুব চমৎকার নিরিবিলি একটা জায়গা। এখানে আসলেও কিন্তু মানে এই নিস্তব্ধতা আপনাকে অনেক বেশি আনন্দিত করবে, আপনার মনকে শিহরিত করবে।
আপনার এই কোলাহল মুক্ত জীবন যদি চান তাহলে এই জায়গায় এসে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারেন, ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে, কিংবা আপনি একাও আসতে পারেন। এখানে নৌকা নিয়ে আপনি ঘুরেও আসতে পারেন, এখানে কিন্তু অনেক নৌকা আছে, নৌকা নিয়েও ঘুরে আসতে পারেন। তো সব মিলে এইটা খুব চমৎকার একটা অভিজ্ঞতা। এবং যেহেতু পাথরঘাটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ প্রান্তে, দক্ষিণের শেষ প্রান্তের একটা উপজেলা, সো এই জায়গাটাও আমার মনে হয় যে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা যখন ঘুরতে যান, বিশেষ করে আমরা জানি যে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সিলেট, এই জায়গাগুলোতে আমরা আসলে আমাদের প্রিফারেন্স লিস্টে রাখি। আমার কাছে মনে হয় এই জায়গাটাও আমরা রাখতে পারি, কারণ এই জায়গাটাও কিন্তু খুবই প্রাকৃতিকভাবে খুবই সুন্দর, খুবই নিরিবিলি। আর একটা বিষয় না বললেই না, এখানে কিন্তু জিনিসপত্রের দাম বা খাবারের জিনিসের দাম খুব বেশি না। এখানে খুবই মানে সুস্বাদু খাবার, কিন্তু দাম আমার কাছে মনে হয়েছে দাম, যেহেতু এটা পর্যটনে খুব বেশি এখনও প্রমোট হয়নি, এখানে অতটা পর্যটক আসে না, তাই এখানকার মানুষ কিন্তু এখন পর্যন্ত অন্যান্য পর্যটন শহরের মতো এখানে কমার্শিয়াল না। যেটা আমি দেখেছিলাম যে পঞ্চগড়ের মানুষও প্রচণ্ড আন্তরিক এবং তারাও খুব একটা কমার্শিয়াল না। আমি এখানেও তাই দেখছি, যতগুলো পর্যটন এলাকাতে আমি স্থানে আমি গেলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে এখানকার অভিজ্ঞতা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো সুপারিশ থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট অপশনে দিবেন। থ্যাংক ইউ। এবং সালমান, আপনাকেও ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন এবং এখানে নিয়ে আসলেন, পাশাপাশি আমাদের কিছু তথ্য দিয়েছেন। এবং সবথেকে ভালো লেগেছে যেটা আপনি জানেন না সেটা আপনি অ্যাভয়েড করেছেন। এটা ঠিক, মানে আমরা যখন ইউটিউবে ব্লগ করি, সেটা আমাদের এইভাবে তথ্যগুলো যাওয়া উচিত, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়। না জানলে সিম্পলি আমরা হয়তো বলে দিতে পারি যে আসলে এটা আমার কাছে এই মুহূর্তে জানা নেই। এনিওয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে কেয়ার। আসসালামু আলাইকুম।